আমগো কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব ওয়াজটি সুন্দর মতো করতে পারে, ওইগুলো ফরমালিন হাসি। কি হাসি? মানে হাসে যে এত টাকার মালিক, তো আবার বলে ঋণও আছে। এত টাকা ঋণ নিয়ে এই হাসি কেমনে দেয়? সুদের টাকা, যেই ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায়। আনিসুর রহমান আশরাফি সাহেব একটা বয়ান আছে দেখবেন, যেখানে কয় হ্যাঁ হাসে কেমনে, এই টাকা সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এই লোক হাসে কেমনে? এইগুলো আসল হাসি না, এগুলো ফরমালিন হাসি। কি হাসি? ওই যে ও তো আল্লাহর জন্য সময় দেয় না, তাই আল্লাহ ওরে এমন ভাবে ব্যস্ত করে রাখছে, তুই খালি বিপদে পড়বি চারদিন। দৈহিক বা শারীরিক ইবাদত কি? সেটা হলো নামাজ পড়া, সুবহানাল্লাহ বলুন, রোজা রাখা, নামাজ পড়া, এর দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদত যে ইবাদতে শরীর নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে, যেমন সূরা হজের ৭৭-৭৮ নম্বর আয়াত, ১৭ পারার শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ রুকু করো। শরীর খরচ হয়নি? রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা? ওয়াসজুদু, সিজদা করো, নড়াচড়া হয় কিনা? ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, কল্যাণ কাজ বেশি বেশি করো, ভালো কাজ। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। তিরমিজির একটা হাদিস শুনেন, 2466 নম্বর হাদিস, 2466। এই হাদিসটা হাদিসে কুদসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يا ابن آدم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। তাহলে কি উপকার? আমলা সদরাকা ঘিনা, আমি তোমার অন্তর ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব। তুমি আমার ইবাদত যথাসাধ্যভাবে চেষ্টা করো, আমার ইবাদত করো। আমলা সদরাকা ঘিনা, তোমার এই অন্তর, তোমার এই বুক, তোমার এই বুকটা আমি আল্লাহ ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দেব। তাহলে কি বললো আল্লাহ? তুমি আমার জন্য ইবাদত করো, যথাসাধ্য চেষ্টা করে, তোমার অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে নিই। আর কি করব? ওয়া আসুদ্দা ফাকারাকা, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি ইবাদত না করো, আমার ইবাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও, এজন্য তো ইবাদত করো না। আল্লাহ বলেন, মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করব, খালি যেই কেউ হুজুর আইসা বলবে নামাজ পড়ছেনি, হুজুর সুযোগই পাই না, আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি। আর কি করব? আলাম আসুদ্দা ফাকরাকা, তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি, খুঁজা দেখেন ৯ কোটি ঋণ আছে। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকরে শোনাইবেন, বন্ধুদেরকে কালকে শোনাইবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস, আল্লাহ বলতেছেন, ইবনা আদম, হো আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো যে আমার ইবাদত করার জন্য। কতক্ষণ লাগে আল্লাহর ইবাদত করতে বলেন? আল্লাহ কয় যদি এটা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ওয়া ইল্লা তাফাল, যদি না করো, মানে তুমি খালি সব পারো, আমার ইবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে দেখবেন, হুজুর সময় পাই না, আর কোয়েন না, সময় পাই না। আল্লাহ বলেন, ওয়া ইল্লা তাফাল, যদি তুমি আমার ইবাদত না করো, তাহলে মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করে দিব, তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা, খালি ব্যস্ত চারদিকে। বললাম আসুদ্দা ফাকরাক, তোমার যে দারিদ্রতা এটা দূর করবো না। দেখতে মনে হবে তুমি অনেক টাকার মালিক, কিন্তু তুমি টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতে পারবে না, পেরেশান হয় না। তাহলে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। বলেন তো 3 নাম্বার কি ছিল? দৈহিক ইবাদত। 4 নাম্বার কি? আর্থিক, টাকা পয়সা দান সৎকা করা, আর্থিক ইবাদত। যাকাত দেওয়া, আর্থিক ইবাদত। যাকাত দেওয়া, আর্থিক ইবাদত। যারা অতীতের যাকাত গুলা দেন নাই, দিয়ে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি যাকাত না দেয়, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে এই যাকাতযোগ্য সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। হওয়ার পর তাকে এইভাবে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল যেই মালের যাকাত দেও নাই। 1 লাখ টাকা যাকাত আসছে, 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ফেসবুকে উঠায়া, পরের দিন ফেসবুকে ছেড়ে দিছে ছবি উঠায়া, আলহামদুলিল্লাহ আজকে যাকাত আদায় করলাম, আর ফেসবুকে ছেড়ে দিছে। মানুষের জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লেগেছে, এটা ফেসবুকে লেখ। কয় হাজার টাকার কিনছে? 30,000 টাকার। যাকাত ছিল কয় লাখ? বাকি কত আছে? সাপ বাকি আছে কি বলেন? সাপ আনা কোন সাপ? কয় হাজার বাকি আছে? 70। বলেন 70। এই 70 পরে কোন সাপ? তাহলে হ্যাঁ, ছবি তুলে দিছে, আলহামদুলিল্লাহ গরিবদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগলো, আজকে আমি যাকাতটা দিয়ে দিলাম। যাকাত আসছিল কয় লাখ, দিছে কয় হাজারের, বাকি রয়েছে কয় হাজার? 70,000। এই 70,000 কি? এটা কইবেন যে সাপ, সাপ সাপ, বিষধর সাপ, এটা খাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর্থিক ইবাদতটা আদায় করবেন। শেষ ইবাদত হলো আপনার আর্থিক এবং শারীরিক ইবাদত। আলেম ছাড়া অন্য কেউ বলেন তো কি হতে পারে? এটা হজ। কি হতে পারে? হজ। হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আর হজের মধ্যে গিয়ে আপনার কোনো অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলবে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে সে তার দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিচ্ছে। এবার একটু মন দিয়ে শুনেন, কোন আয়াত বলছিলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসেন তো আবার পূর্বের কথায়, আসমানকে ছাদ বানাইছে কে? জমিনকে বিছানা বানাইছে কে? আসমান জমিন এই যে জোড়ায় জোড়ায়, এটা কে করেছে? ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন কে? তাহলে সব ক্ষমতা যেহেতু আল্লাহর, সব আল্লাহ করে, ইবাদত হবে কার? ইবাদত পদ্ধতিগতভাবে কয় প্রকার? 1 নাম্বার আত্মিক, 2 নাম্বার মৌখিক, 3 নাম্বার শারীরিক, 4 নাম্বার আর্থিক, 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, অন্তত কিছু কিছু যদি মুখস্থ থাকে আরেকজনে বলবেন, বন্ধুরে বলবেন, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।